Hello everyone, Assalamu alaikum. Welcome to my Shebi Silke blog. আশা করি আপনারা সব ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমার ঈদের এক সপ্তাহ আগ থেকে আমার কিতা প্রিপারেশন নিছি এন্ড আমি ঈদের পর্যন্ত আমি 2-3 দিন পর্যন্ত আমি ঈদের পরের দিন পর্যন্ত আমি কিতা করছি আপনারা শেয়ার করব। এখানেও দেখতে পারা আমি শপিং করছি, আমার শপিং করা ডান হইছে। এখন আমি আমার আরো কিছু কাজ আছে, আমি ওগুলা আপনার সাথে শেয়ার করব এন্ড আপনারা দেখতে থাকবো। আমরা মেয়েরা হিসাবে আমরা খালি গরু বুয়ার থাকি না, আমরা কত কাজ থাকে, আমরা কত দায়িত্ব থাকে, সংসারের বউ হইলে কত দায়িত্ব থাকে আর আমরা কত কিছু কাজ কাম করা লাগে। সো আপনারা ভিডিও এনজয় করবা এন্ড শেষ পর্যন্ত দেখবা, ওটাও আপনার কাছে আমার রিকোয়েস্ট। আর আপনার কাছে আরেকটা আমার রিকোয়েস্ট, আপনারা কেউ ভিডিও খাটাইয়া দেখবা না, শেষ পর্যন্ত ভিডিও দেখবা। আমার ভিডিওগুলো আমার শেয়ার করার উদ্দেশ্যও একটা, অনেক মানুষ আছে মানুষে হয় যে আমরা মহিলা আমরা কিতা খাম, আমরা খালি রান্দা বাড়া খাওয়া আর ঘুমানি, আমরা ওটাও খাম। সো তারা লাগি আমার এই ভিডিওটা বানানি যে আমরা খালি রান্দা বাড়া করি না আর খাইয়া ঘুমাই না, আমরা বাচ্চা আইনও সামলাই এবং আমরা করে বাড়িও কাজ করি। সো তারা লাগে এটা। আর এখানেও আমরা সিটিনোর কর্নারও ঠান্ডা আইলে সব সময় এখানেও মল্ট ফরি যায়। সো পেন্টিং নষ্ট হয় না, পেন্টিং ঠিকও থাকে। সো এখানেও মল্ট ফরি যায়। সো ওয়াইপ করিলে বা করিয়া সুন্দর করিয়া কি আর দি মুছারে এক সাইডে দেখরা এই সাইডে ওলা সমান আছিল। সো আমি ওয়াইপ করিয়া আমি মুছি লাইছি আর কত পরিষ্কার হয়েছে, খালি এক সাইড রয়েছে। তো আমি ওগুলা শেয়ার করলাম, দেখো কত ময়লা। মল্ট ফললে আর কি কোনা এখান বেশি ঠান্ডার সময় এটা উইন্ডোর জানালা এটা খোলা হয় না, তো আর দরজা জানালা কম খোলা হয় আর আমরা বেশি হিটার ছাড়া হয়, ওটার লাগে আর বাতাস বাড়িয়ে যাইতে পারে না, ওটার লাগে মল্ট ফরি যায়। সো আমার সিটিনোর কাজ এগুলা ডান হয়ে গেছে। এখন আমি কিচেনের কিছু কাজ আছে, আমি ওগুলা শেষ করব। সো আমার ঘরের কাজ শেষ হওয়ার পরে এই ভিডিও এটা দেখতে পারা সেলুনো। সো এটা ঈদের আগর দিন আমার হাজবেন্ডে লইয়া গেছিলাম বারা আমার কিছু ভেজিটেবল গরুর লাগি জিনিস কিনা। সো আমরা সেলুনও দেখছি যে লম্বা সিরিয়াল দৌড়া লাগে। সো আমরা পরিচিত আছি আর যেমনি সিট খালি দেখছি, তো আমার হাজবেন্ড বইয়াতেন চুলুল খাটি লাইছে। আমরা শপিং করিয়া আছি, আওয়া পরে বাদে আমার মেয়েরে গোসল করাইলাম, গোসল করাইয়া তার টিভি সারিয়া দিয়েছি, তাই টিভি দেখরা।
থ্যাংক ইউ রিল্যাক্স করা আমার মেয়ে টিভি দেখা আর এখানেও দেখতে পারা কিছু কাপড় এনে বাঞ্চ করে রাখা আমি এগুলা বাড়া রশি থেকে আনিয়া রাখছি দেখলাম মা এগুলা সুন্দর করে টাইট করে রাখছেন গুছাইয়া রাখছেন সো এখন আমি এগুলা নিয়ে ডয়ারও রাখি দেব ছোট ছোট অনেক জিনিস আছে আমার মায়া হেল্প করিলাই এন্ড গরর কাজ আমি এদিকে করলে মা কিচেনে দিও হেল্প করয় আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি আমার সব কিছু তো হেল্প করয় এখন দেখাই আমার মা কিতা বানাইরা ইফতারের লাগে সো আমি বাড়া থেকে আইসি আমি টায়ার্ড আছি এন্ড আমার মেয়েরে গোসল করাইছি হুবার মারছি এখন আমার মেয়ের কাপড়গুলা নিয়ে আমি ডয়ারও রাখছি আর বাড়া থেকে ইয়াদ আছে মা ইফতারি ওটা বানাইরা রেডি করা আমার মেয়ের লাগে খুদু পানি খুদু ওটা রান্ধিরা ডাল রান্ধিরা আর ইফতারি ওটা বানাইরা তো আমার ইফতার শেষ আর এখন এই ভিডিওটা আমি করছি রাইট 12টা আমি সব ওগুলা চামচ ওগুলা আমি ধুইয়া রাখছি আমি ওগুলা টাইডি করছি আমি ওগুলা দেখাই দাম ভাই খো বা বোন খো আমি আপনারা ওটাও কইরাম সব কিছু দেখানি ইজি বাট এই কাজগুলা যে করিয়া সুন্দর করে যে গুছাইয়া রাখা কত টাইম লাগে সব কিছু কিন্তু শেয়ার করা যায় না ক্যামেরার পিছনে কিন্তু অনেক কাজ করা হয় বাট সবগুলো শেয়ার করা তখন টাইম থাকে না আর এগুলো জাস্ট আমি সিম্পল দেখাইলাম জাস্ট আমি টাইডি করে এগুলো অলরেডি আমি রাখি দিছি আর এগুলো আমি যে সময় করছি কাজ আমি তখন ভিডিও করার আমার টাইমও আছে না সো আমি টাইডি করে রাখছি তার লাগে আপনারা শেয়ার করাম আর এখানেও আমি মেশিনও গরুর কিছু কাপড় আছে ওগুলো মেশিনও হারাই দিছি আর এখন রাইত বাজের কয়টা 2টা হয়ে গেছে মায়ে ফোব বানাইছেন তো আমি তান্ডে বাজাত হেল্প করছি বাজার এটা ফোব সন্দেশ এটা বানানি হয়ে গেছে আর এখানেও আমি রুম একটু ডেকোরেট করিয়া রাখছি কারণ আমার মেয়ের 29 কালকে 30 তারিখ কালকে হইল কি 30 তারিখ অলরেডি হামাই গেছে এখন তো রাত 2টা সো 29 তারিখ আমার মেয়ের বার্থডে আসিল তানোর 2 বছর ডান হয়েছে সো আমরা কেক রমজানোর মাঝে আনিয়া খাটিয়া তো খাওয়ায় না তো ভাবলাম ঈদের দিন কেক একটা আনিলিম আনিয়া সবে খাইলিলা আমার মেয়ে তাই খুশি কিতা বার্থডে কিতা এটা তো তাই বুঝরা না সো আমরা বার্থডে এটা আমরা ফ্যামিলিত করই না সো বালাও ফাইন না জাস্ট আগে একটা মেমোরি হিসাবে তানোর 2 হয়েছে ওটার লাগিয়া তাই বেলুন উলুন দেখিয়া তাই এমনি খেলাইছন খুশি হয়েছন জাস্ট ঈদের দিন আগে সবাইলা কেক কাটে খাইলা ডিজার্ট হিসাবে আর কি ও আর কি একটু সুন্দর করে রাখা আর এখানেও ফগ সন্দেশ ওটা করা হয়েছে বেশি কিছু বানানো হয়েছে না কারণ
এইবার ফার্স্ট ঈদ আমার শ্বশুরের ছাড়া আমরা ঈদ করবো, সো মন তেমন বেশ ভালো না। সো আলহামদুলিল্লাহ যতটুকু আর কি সম্ভব সবটা খুশি করার ট্রাই করবো, সবটা খুশি করার লাগে। সো এখানে ঈদর লাগে আমি ঠেঙ্গা বানাইছি রৌ মাছ দিয়া, আর এখানেও প্রন বানাইছি আমি ক্যাপসিকাম ওটা দিয়ে আমি বাজে করছি প্রন। আমার কারিগুলা দেখতে জেলা সুন্দর, আলহামদুলিল্লাহ মজাও হয়। কথায় আছে না, যদি দেখতে যদি না সুন্দর হয় তাইলে খাওয়ার ইয়েটা হয় না। তো আলহামদুলিল্লাহ সবটাও মোটামুটি আমি রান্তাম পারি। আর এখানে আমি রোস্ট বানাইছি, তো রোস্টর প্রশংসা করাও না। রোস্টটা আমি জানি না কি লইব, আমি টেস্টও করছি না, একটু মশলা খাইয়া দেখছি, বাট আমার অত ভালো লাগছে না। বাট ওকে আছে, আমার হাজবেন্ডে এক পিস খাইছিল, খাইয়া কইছেন ওকে আছে। আর এখানেও আমি চাইনিজ ভেজিটেবল বানাইছি। সো আলহামদুলিল্লাহ এটা ভেরি নাইস হয়েছে, অ্যান্ড আমার বাসুরে আগে খাইয়া প্রশংসা করিয়া আসছেন। আর এখানেও আমি মিট বুনা করছি, মিট বুনাইতাম ঈদর লাগিয়া। সো এখানেও আমি যতটাও কারি দেখাইছি সব ঈদর লাগিয়া। আর সকালে ফুলাও বানাইম। সকালের কাম হয়েছে গিয়ে নাস্তা বানানি, পরোটা সেমাইতা করা, আর কর্ম ফবতা ফব হইয়া সকালে উবার টুবার মারমু সবটা মুছিয়ে উছিয়া রাখি দিছি। আর এটা সবগুলা সকালে কর্ম সো আলহামদুলিল্লাহ সব কাজ একলা একলা নিজের ঘর তো একলা একলা কাজ করাও লাগবো, তো কেউ হেল্প করার নাই। আর আমার শাশুড়ি তাই মা তাই না আর কতটুকু হেল্প করতে পারবা, তাই আলহামদুলিল্লাহ মানুষের শাশুড়ি থাকে, আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি অনেক হেল্প করেন আমারে। সো এগুলা ইটা যে ডয়ারও আমি জিনিসগুলা এটা গুছাইয়া দইয়া আমি যে রাখছি, সো এটা আমার একলা করা লাগছে, কারণ এগুলা অনেক টপ উপরে। সো এটা তাই অতটা লাগাল ফাইন না, সো এটা আমার করা লাগে। এগুলা সব আমি ধুইয়া বা সুন্দর করে গুছাইয়া রাখছি। সো এটা ধোয়া মুছি রাখা, এটা ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়েছে না, তার লাগে আর ভিডিও করছি না। আমি কিচেন মুভ মারিয়া ক্লিন করিয়া রাখি দিয়েছি। এখন আমি দেখাইরাম বাথরুম, আমি বাথরুম টয়লেট অথা রাইত কয়টা এখন বাচ্চে, রাইত বাচ্চে 3টা 4টা হয়ে গেছে। সো 4টাত আমার এগুলা কাজ যেটা শেষ হয়েছে, টাই ডিউটি করিয়া এগুলা মুছিয়া জায়গা জায়গা রাখাত ফার্স্ট হয়ে গেছে। আর উইন্টো বাদি দেখলে একটু একটু সকালও ধরছে, আমার ফার্স্টও ফিনিশ হয়েছে আমার গড়ের সম্পূর্ণ কাজ। আর আমি এখন গোসল কর্ম করিয়া আমি ঘুমাই যাইমু, আর সকালে ওটা মায়ের নাস্তা বানাইবা নে, আমি ওটা পোলাও বানাইমু। সো বেশি লেট হয়ে গেছে, এখন গোসল করিয়া উড়িয়া বেরো যাওয়া লাগবো, আর নাইলে ঘুমাইতাম কোন সময়। আর উঠিও আসছি ঘুম থেকে। আজকে ঈদের দিন আমি রেডি হয়ে গেছি, রেডি হইয়া বারসাইডাম মেহমানও লাগে, মেহমান কিন্তু আমার ফ্যামিলির মানুষ লাগে বারসাইডাম। আর এখানেও আমার হাজব্যান্ড নামাজ থেকে এসে নাই আমারে একটা রিং হোয়াইট গোল্ড যেটা ওটা আমারে গিফট করছেন। সো আলহামদুলিল্লাহ এটা আমার যে ভালো লাগছে, আমি যে খুশি হয়েছি। আমি জানি না এটা কোন সময় কিনছেন, কিনে আনি আমার লাগে রাখছেন। তো নামাজটাকে অপরে আমারে দিছেন, তবে আমি কইলাম তে আর আমারে ফিন্দাইয়া দৌতে দিছ যখন গিফটে ফিন্দাইয়া দো।
এখন বেল মারছইন আমার বাগনা বাগনি তারা আইছইন আমার বাগনা ইয়া হামাইলা ফার্স্টে পরে আমার ননরি মাশাআল্লাহ যত গিফট লই আইছুন তানোর বাইজি বাইফুক তারা লাগে আর আমার মেয়ে তাইন খাবার সুফর কুলিয়া তাইন বালা পাইছন না তাইন অত ফুলাইল খাবার সুফর এটা বালা পাইটা নাচ তাইন কুলিয়া তাইন রিল্যাক্স কররা আর এখানে আমার বাগ নিয়ে যা হামাইরা আমার দুলাভাই আমার এক ননরিও আর আমার ননর নাই আমার এক ননরিয়া ননরিও নাই সো একজন আমার দুলাভাই আর আমার বাসুর তারা ইয়া যখন হামাইছেন তখন আমি আর ভিডিও করতাম পারছি না সো আমার বাসুরে আমার মেল লাগে লটস অফ গিফট আনছইন সো তানোর বার্থডে লাগে না এগুলা তানোর ঈদর গিফট ও একটা তান্ডে খিতা জানি না একটারে টেন না খিতা হয় ওটার ভিতরে বইয়া তাইন খেলা লইয়া তাইন বেশি ফালাফালি করইন আমার মেয়ে তাইন বেশি বাওয়াই করইন ওটার লাগে তান্ডে ই ছোটো মোটো একটা ইয়ে আনিয়া দিছইন গরর লাখান আর কি তাইন ওটার ভিতরে হামাইয়া খেলা লইয়া খেলাইতা করি ওখানে দেখাইটা তুমি কুশে নিয়ে কিন্তু আর দেখাও তো বাদে আমার মেজো বড় ফ্যামিলি তারা আছেন এখানেও আমার মেয়ের বার্থডেও এন্ড আমার বাগনিরও বার্থডে এপ্রিলর 2 তারিখ সো 2 দিন পরে এন্ড আমার বাউজিরও বার্থডে সো থান তিনজনের লাগে কেকের নাম লেখাই আনি লইছইন তো তারাও বার্থডে পালন করেন না তার লাগে আর আমার দুয়ার লগে একলগে নাম লেখাই আনি লইছইন আর এখন তানোর ফুফুয়ে আমার মেয়েরে গিফট দিরা সো তান্ডে ঈদর গিফট আর বার্থডের গিফট তান্ডে দেখানি হয়েছে কোনটা তান চুজ করতেছ তান চুজ করছেন তানোর বার্থডে গিফট ওটা সো একটার কালার পেপার ওটা লাগে তাই দেখে কালার ওটা দেখে তাই বালা পাইছইন আর এখানেও তানো চাচা গরো বন্ডে লইয়া তাই প্রেজেন্ট কররা So আমার মেয়ে তাই বার্থডে গিফট একটা করছেন এন্ড তানো চাচা করে বইনও করছেন তাই যে খুশি আমার বার্থডেও যে খুশি হয়েছেন তাই আর আমার মেয়ে তাই বার্থডে গিফট পাইছে তাই তানোর ফুফিয়ে কালার পেন্সিল দিছইন আর বড় একটা বোর্ড একটা দিছইন তাই একটা লেখবার লাগি এটাই লাগে তানোর বার্থডে গিফট তানোর ফুফা তান্ডে হেল্প কররা কুলিয়া দোয়াত এন তানোর বইনেও হেল্প কররা এখন তান্ডে দোয়াইছে তানোর ঈদর গিফট তান্ডে দোয়াইছে একটা পার্স ব্যাগ তানোর ফুফিয়ে চুজ করি আনছেন সো তাই ব্যাগ বালা ফাইন তানোর ফুফু যতবার আইন হলিডে গড়ো তো তানোর ব্যাগ লইয়া তাই গোলাত লইয়া এন্ড খালি তানোর ব্যাগ না আমারও ব্যাগ লইয়া তাই আস্তা গড় চোখ গড় দিবা ফিতা গোলাত লটকাইয়া আস্তা গড় তো তাই দেখছেন বালা ফাই তাই ব্যাগ ওটা লাগে তানোর লাগে ব্যাগ গিফট আনছেন এটা লাগে তানোর ঈদ প্রেজেন্ট
এখন আমার মেয়ে তাই কেক খাটবার আগে তাই ট্রাই করাত লাগে কিছু তাই খেরুরাতে খাটতা না তান নিজে নিজে খাটতা খাটিয়া তাই কিওর খাটতা তাই টনখা চুরি দিয়া তাই তুলি খাইরা তাই নিতা তো আর বুঝরা না আর দুই হইছে বয়স আর কত আর বুঝবা সো তাই এনজয় করা খুব এনজয় করা এই দুদিন খুব এনজয় করছেন তাই হ্যাপি আসেন আর এই লগে ঈদর আগে গিফট পাইছিল তাই ঈদর আগে তানোর দাদু আইছিল চেস্টারফিল্ডর তানোর দাদুয়ে তানোর লাগে ঈদর গিফট আনছই আর এই দোয়া লেখা যে প্যাকেটও একটা তানোর শেফিলর তানোর এক ছোট ফুফিয়ে ফাটাইয়া দিছইন তানোর ঈদর পূজামাস তাই ফিনতা করি সো এগুলা তারা আগে ফাটাইয়া দিছইন আর এই গিফট হইল গিয়ে ঈদর পরে গিফট ঈদর পরের দিনের গিফট আমার শেফিলর বাবি এজনে আমার মেয়ের ড্রেস একটা গিফট করছেন খুব সুন্দর ড্রেসটা এন্ড আমারও একটা ড্রেস গিফট করছে সো আমরা মামের লাগে মিলাইল বলে পাইছেন না সো থ্যাংক ইউ বাবি অত সুন্দর গিফট করার লাগে আর আমার মেয়েরে আরো কিতা খাটা ক্লিপটাও দিছেন ড্রেসের লগে আমার একটা পিঙ্ক ড্রেস দিছেন এন্ড তানোর মেজুস আছে ঈদর আগে একটা ইয়ে করছিল তানোর মেজুস আছে ঈদর ডিম প্রেজেন্ট আনছিল সো এগুলা তাই আগে অর্ডার করছিল বলে দিতে লেট করছে তো ঈদর পরের দিন আইসে পার্সেল তো লই আইসেন গরু আর এই প্রেজেন্ট তানোর মেজুস আছে দিছ সো তাই ওপেন করতে পারে না তাই খেলতা তো তাহলে আমি হেল্প করলাম ওগুলো খুলিয়া দিলাম আর আলহামদুলিল্লাহ সবকিছু মিলাইয়া ঈদ খুব সুন্দর এন্ড ভালো কাছে আলহামদুলিল্লাহ সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আর ফার্স্ট ঈদ আমার বাবারে সারা আমরা কাটলো আর সব আমার বাবার লাগে দোয়া করবা আল্লাহ যেন তান্ডে জান্নাতুল ফেরদৌস দান করেন আর আমরাও দোয়া করি আল্লাহ তান্ডে বেশ নসিব করতা আর এত সময় আমার সাথে থাকার লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এরকম আমার সুন্দর সুন্দর ব্লগ দেখতে হইলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবা এন্ড লাইক শেয়ার সুন্দর কমেন্ট করবা আর দেখতে পারে আমার মেয়ে যে সুন্দর ড্রয়িং করা তানোর চাচা দিছিল তা পেন্সিল সো তাই ড্রয়িং করা আলহামদুলিল্লাহ তাই ভালো আছেন আমার মেয়ের লাগে সবে দোয়া করবা এন্ড সব ভালো থাকবা আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ My dua likes lipstick. Mama kasih tuh, mama.